মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন ও রাষ্ট্রীয় জীবন, শৈশব, কৈশোর, যৌবনকাল, বৃদ্ধকাল, জীবনের প্রতিটি স্তরে, প্রতিটি ক্ষেত্রেই ধনী গরিব সব শ্রেণীর মানুষের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মাঝে রয়েছে উত্তম আদর্শ। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। অবশ্যই আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ এমন ব্যক্তির জন্য যে আল্লাহ ও আখিরাত দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বোত্তম চরিত্র সম্পর্কে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আর নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর রয়েছেন। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান আদর্শের অনুসরণের মাঝে রয়েছে দুনিয়া ও আখিরাতের কল্যাণ ও সফলতা। কেবল তারই পদাঙ্গ অনুসরণের মাধ্যমে বান্দা লাভ করতে পারে মহান আল্লাহ সন্তুষ্টি ও ভালোবাসা। মহান আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে রাসূল, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তাআলাও তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের সব গুনাহ ক্ষমা করে দেবেন। আর আল্লাহ তাআলা বড় ক্ষমাশীল, অতিশয় দয়ালু। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই সর্বশেষ নবী ও রাসূল, তারপরে আর কেউ নবী কিংবা রাসূল হিসেবে আগমন করবেন না। সুতরাং কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষের আগমন ঘটবে প্রত্যেকের উপরেই ফরজ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা, তার ওই আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করা।